এভরিওয়ান আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? রান্না বান্না করতে চলে এসেছি আমি, ভাবলাম তোমাদের সাথেও আসি। দেখো এখন আমি সকালবেলা এখন আমি মশলা বাটবো। দেখো তোমরা, পাকিস্তানে মশলা বাটা অনেক কষ্টকর, সত্যি কথা অনেক কষ্টকর। আসলে যারা বাটে তারাই জানে। বাংলাদেশে দেখো শিলপাটা হইলে হয়ে যায়, এখানের মশলা বাটা যে কী পরিমাণে কষ্টের কাজ বন্ধুরা। দেখো এখানে কীভাবে মশলা বাটা, এই দেখো দেখো বন্ধুরা কত কষ্ট করে পাকিস্তানি মশলা বাটতে হয়। তোমরা একটু ফলো করে দেখো, এভাবে হাত দিয়ে বাটতে বাটতে আসলে জীবনটা অনেক কষ্ট। সত্যি কথা বলতে কি, এটা আমার নিজের হাতেই প্রতিদিন করতে হয়। আর মশলা তো বাটা প্রতিদিনই লাগে, এটা তোমরা জানোই। আর আমার বাসায় ব্লেন্ডার নেই, সত্যি কথা। দোকানে অবশ্য মেশিন টেশিন সবই আছে, কারণ দোকানে জুস টুস সব কিছু বানানো হয়, তো ওখানে তো আছেই। বাট দোকান থেকে বাসায় আনা হয় না, ছোটো ব্লেন্ডার বাসায় নাই। তো এই আমার রেগুলার আমাকে এভাবে বাটতে হয়। তোমরা একবার ফলো করে দেখো যে এভাবে বাটতে হলে আমার কতটা কষ্ট হচ্ছে, দেখো এইভাবে। তো এই হচ্ছে আমার দৈনন্দিন জীবনের কষ্টের একটা পার্ট। দেখো এই পার্টটা তোমরা যদি দেখো তোমরা নিজেরাই বুঝবা। এই দেখো, দেখছো এই কষ্ট করে আমাকে রেগুলার মশলাগুলোকে ক্যারি করে করে এভাবে বাটতে হয়। দেখো সত্যি কথা বলতে আমার ভীষণ কষ্ট হয় এটা বাটতে। তো এখন দেখো এতগুলো পেঁয়াজ এখনও আছে, এগুলো সব বাটতে হবে। আর আমি বাসায় বাটা মশলা বেশি ইউজ করি, হাতে বাটা মশলা, তো এটা আমার করতে হয়। তার মধ্যে আমার বড় একজন, তিনি আসলে হাতে বাটা মশলা খুব পছন্দ করেন, তো যার কারণে হাতে বাটা মশলা আমাকে করতে হয় বাসায় রেগুলার। দেখো তো তোমরা যারা গৃহিণী আছো তারাই বুঝবা, যারা হাত দিয়ে বাটে। এভাবে কিন্তু আগের কালে আমাদের দেশে গ্রামে বাটতো, তারপরে কিন্তু আমাদের শিল্পাটা আসছে, আমরা শিল্পাটাই করি। আমার কিন্তু মানে শিল্পাটা ভালো লাগে, এগুলো কিন্তু আমার ভালো লাগে না অবশ্য, কারণ এগুলো তো অনেক কষ্ট হয়। এই দেখো আমার হাতটা পুরো ব্যথা হয়ে যায় যখন আমি এটা বাটতে বসি। কিন্তু দেখো বন্ধুরা, কিছু করার নাই, এটা তো আমাকে করতে হবে। তোমাদেরকে লাস্ট আমি পাকিস্তানে সব কিছু দেখাই যে পাকিস্তানে কত কষ্ট করে মশলা বাটতে হয়। দেখো এখানে শিলপাটা নাই, এরা শিলপাটা চিনে না বন্ধুরা। শিলপাটা যে জিনিস এটা এরা চিনেও না, যে শিলপাটা কী করে, কী দিয়ে হয়, কীভাবে হয়। আমি অনেকবার দেখাইছি ওকে ভিডিওতে অবশ্য, তো ও শিলপাটার মানে বুঝতেই চায় না। ওরা মনে করে কি এটাতেই মনে হয় ভালো। আমার শাশুড়ি মা, শ্বশুরমশাই, মানে সবাইকে দেখাইছে, বাট পাকিস্তানের সবাই এটাতে বাটে। আমার শাশুড়ি মাকেও আপনারা ভিডিওতে দেখেছেন, অনেকে দেখেছেন, তো তারা এতে করেই বাটে। দেখেন এত কষ্ট করে করে এইভাবে করে মশলা বাটে। দেখেন তো এটা কত কষ্ট না, মানে জানটারে কত কষ্ট দিয়ে এটা করা হয়, ভেবে দেখছেন একবার? দেখেন তো, এই দেখেন এটা আমার বাটতে অনেক টাইম লাগতেছে, অনেক টাইম, মানে স্বাভাবিকের তুলনায় টাইম বেশি লাগে এটা বাটতে, এটাতে বাটতে গেলে। যাই হোক, কথা বলতে বলতে আপনাদের সাথে এতটুকু বাইটে ফেললাম। দেখেন, আর আমি আসলে ফুল বাটি না মশলাগুলো, আমি সবসময় এই যে আধা করে বাটি। দেখেন এতটুকু বাটি, ফুল বাটার দরকার নাই। আর ফুল বাটতে গেলে অনেক কষ্ট হয়, যার কারণে আমি ফুল বাটতে পারি না, সত্যি কথা যেটা। ফুল বাটতে গেলে অনেক কষ্ট হয়, তো এতটুকু করে বাটছি। দেখছেন, দেখুন। আর চুলায় তো ভাত আছেই, রান্না চলছে, এবার বাকি দেব। এখন এই যে কতক্ষণ যে লাগবে এটা আর আমার মানে বাটতে 3-4 বার করে দিতে হবে এটা আমার, বুঝলেন তো? দেখেন এইভাবে দিয়ে দিয়ে আমাকে মশলা বাটতে হয় সকালবেলা। ভাই কষ্টের শেষ নাই মেয়ে মানুষের, বলিয়েন না। যারা যারা দেখতেছেন তারা তারাই বুঝবেন বিষয়টা। বাড়তে থাকে এখানে এসে মশলা বাড়তে বাড়তে। দেখি রোদ উঠে গেছে সকালবেলা, দেখেন চোখে আমার রোদ লাগতেছে। এই দেখেন ভাইয়েরা, বন্ধুরা, তার মধ্যে অর্ধেক পেঁয়াজ নিচেই পড়ে যায় বাটতে গেলে। এই হচ্ছে বাটাবাটি সকালবেলা। কেমন লাগে আমার বাটাবাটি বলেন? এভাবে বাটতে পারবেন কেউ? আপনাদের কাছে কোনটা সুবিধা হয় বলেন? যারা এই পাকিস্তানে এসে এটা দিয়ে বাটে তারাই বুঝবে যে এটার কষ্ট কী। শিলপাটা দিয়ে বাটা কত ইজি, শিলপাটা দিয়ে কিন্তু 2টা ঘষা মারলে রেডি হয়ে যায়। কিন্তু এইখানে দেখেন কতগুলো আমার হাতের শক্তি ক্ষয় হচ্ছে, ঠিক আছে? সো আমার কাছে মনে হয় এটা অনেক বেশি কষ্টের। তবে পাকিস্তানে এটাতে অভ্যস্ত, তারা এটা দিয়ে করে। মানে এখানকার মেয়েরা 2 মিনিটের মধ্যে সব মশলা বাটা রেডি হয়ে যায়, এমনি করে ওরাই জানে। সো এই হচ্ছে মশলা বাটা, আমি কষ্ট করে করে মশলা বাটি। আপনারা থাকেন, কাজ করতে হবে, দেখাই দিলাম তো। বাটতে বাটতে পরে আবার কথা হবে, টাটা।